ড্রামার স্টার্টে মেন ক্যারেক্টার শিনকে দেখা যায়। সে সারাদিন একটি কাজই করে, তা হলো পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। আর করবেই না কেন, তাকে তো বুয়েটে চান্স পেতে হবে। ক্লাসে আজ ম্যাথ কম্পিটিশনে পুরস্কার দিচ্ছিল। শিন কম্পিটিশনে ফার্স্ট হয় এবং তার আরেক ক্লাসমেট সেকেন্ড। ওর নাম হলো জিয়ন। জিয়নের আরো দুইটি বন্ধু আছে, একটি হলো লি আর একটি হলো হান। তারা তিনজন মিলে অন্য ক্লাসমেটকে বুলি করতে পছন্দ করে। কিন্তু জিয়ংয়ের শরীরটা আজ বেশ চুলকাচ্ছিল, কারণ শিনের ড্যামকের অ্যাটিটিউড তার পছন্দ হয়নি। সে এক স্যান্ডেল শিনের গায়ে ঠিলা দেয়, বলে ভুল হয়েছে, এখন আমি কি করতে পারি। উত্তরে শিন বলে মুখের ওপর মুতে দিব। জিয়ং এতে ভীষণ রেগে যায়। এমন সময় ক্লাসরুমে বেসবল টিম আসে। তারা সুহো নামের এক ছেলেকে খুঁজছিল। সে নাকি তাদের গার্লফ্রেন্ডের ওপর লাইন মেরেছে। সুহো জানায় মেয়েটির ক্যারেক্টার খুবই খারাপ, সব ছেলের সাথেই কথা বলতে চায়। এই কথা শুনে সুহোকে তারা মারতে আসে, কিন্তু সুহো ছিল মার্শাল আর্ট এক্সপার্ট। সে একটা একটা করে সবাইকে ধুয়ে দেয়। মারামারির মাঝে শিনের কলমটি নিচে পড়ে যায়। সুহো ওইগুলো তুলে তাকে সরি বলে। শিনের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। তার বাবা জুডো কোচ, ও ম্যাক্সিমাম সময় বাহিরে থাকে এবং তার মা অনলাইন ক্লাস করায়। শিন অনেক লনলি ফিল করে, যদিও সে এটা কাউকে বলে না। দেখা যায় শিনের জগিং ড্রেস জিয়ং তার ব্যাগ থেকে নিয়ে লুকিয়ে রেখেছে। শিনেতে কিছুই বলে না, দৌড়েও সে এত ভালো না। লি তাকে নিয়ে মজা করছিল, যা দেখে সুহো তার জুতা লির মাথায় ঢিলা দেয়। তবে গতকাল তার ফাইট দেখে লির মনে সুহোকে নিয়ে অনেক ভয় জমে গেছে। সে, জিয়ং ও হান মিলে শিনকে নিয়ে মজা করছিল। ওই সময় শিন আসে, জিয়নকে বলে আজকের পর থেকে আমাকে আর ডিস্টার্ব করবি না। ফলে হান তাকে গলা চিপে ধরে। শিন জানায় সে শেষবারের মতো ভালো মতো রিকোয়েস্ট করছে। ওই মুহূর্তে টিচার চলে আসায় বিষয়টি আর আগায় না। রাতের বেলায় পড়ার সময় শিন কলিং বেল শুনতে পায়। ব্যক্তিটি সুহো ছিল। সে ডেলিভারি দিতে এসেছে, কিন্তু শিন তো কিছু অর্ডার করেনি। সুহো দেখে সে ভুল অ্যাড্রেসে চলে এসেছে। এক গ্লাস পানি চায়, পেট ভরে পানি খায়। যাওয়ার আগে বলে ভালো মতো পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হতে হবে। কলেজে নতুন এক ট্রান্সফার স্টুডেন্ট আসে, যার নাম হলো সিয়ং। কথাবার্তা একেবারে নির্ভুল। শিন ও তার বন্ধুরা রেগুলার ক্লাবে যায়। তারা ডিসকাস করছিল কিভাবে শিনকে উচিত শিক্ষা দেয়া যায়। লি বলে তার কেবল পড়াশোনায় দাপট আছে, এক্সামে খারাপ করলে শিনের ইগোতে ভীষণ আঘাত লাগবে। ওই সময় ক্লাবে ক্যাপ পরা একটি ছেলে ঢুকে। সে জিয়ং ও তার বন্ধুদের ড্রাগস সাপ্লাই করে। জিয়ং তাকে পার্সোনালি জিজ্ঞেস করে এই ড্রাগসটা ঘাড়ে লাগালে কি হবে। ছেলেটি জানায় মাথা ঘুরাতে পারে, তার সাথে বমিও হবে। পরের দিন জিয়ং নতুন স্টুডেন্ট সিয়ংকে ডেকে আনে। তাকে ব্ল্যাকমেল করে যে সে যদি এই ড্রাগসটা ব্যান্ডেজটি শিনের ঘাড়ে না লাগায়, তাহলে সে যে আগের কলেজে বুলিং এর শিকার হয়েছে তা পুরো কলেজে ছড়িয়ে দিবে। সিয়ং তাই বাধ্য হয়ে এক্সামের সময় সুজুকে শিনের ঘাড়ে তা বসিয়ে দেয়। ফলে শিনের মাথা ঘোরাতে থাকে, তার সাথে বমিও হয়, যার কারণে তার এক্সামটি ভীষণ খারাপ হয়। সে তার ঘাড়ে লাগানো ব্যান্ডেজটি খুঁজে পায়। শিন বুঝে যায় এর পেছনে জিয়ং দায়ী ছিল। সে অনেক রেগে যায়, বেঞ্চ থেকে উঠে এক বই দিয়ে জিয়ংকে আঘাত করে, আবার তার সাথে হানের হাতে কলম ঢুকিয়ে দেয়। শিন এবার জিয়ংকে পর্দায় বেঁধে অনবরত ঘুষি মারতে থাকে। ঘুষি খেয়ে জিয়ং এর 12টা বেজে যায়। শিন এখনো রেগে আছে। সে লাথি মারতে গেলে সুহো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলে হারাম কর মেরে ফেলবে নাকি। শিন তাকেও ধুলে দিতে গেলে সুহো তার হাতের ভালোবাসা দেখায়। ওই মুহূর্তে ক্লাস টিচার আসে। তিনি সুহো থেকে পুরো ঘটনা জানতে পেরে জিয়ং এর মাকে হাসপাতালে ডাকেন এবং জিয়ং এর ব্যাগ থেকে শিন ড্রাগসগুলো বের করে তার মাকে দেখায়। ফলে জিয়ং ধরা খেয়ে যায়। ক্লাস টিচার বলেন এখন জিয়ং এর অন্য কলেজে ট্রান্সফার করে উত্তম হবে। এই ঘটনার পরের দিন হান এবং লি শিনকে থ্রেট দেয়, জানায় আজকে ছুটির পর তাকে বাথরুমে চুবাবে। শিন জানায় ছুটির পর কেন, এখনই চলো। শিন তাদের বাথরুমে নিয়ে তার পকেট থেকে কলম বের করে সামনে আগাতে থাকে। বাস, এটি দেখে তাদের প্যান্ট ভিজে যায়। শিন বলে আজকের পর থেকে আমাকে আর ডিস্টার্ব করবি না। অপরদিকে হাসপাতালে ড্রাগ সাপ্লাই দেওয়া ছেলেটি আসে। ওর নাম হলো জিহাদ। জিহাদ বলে সে জিয়ংকে হেল্প করবে যদি সে তাকে আব্বা বলে সাহায্য চায়। দেখা যায় জিয়ং আসলেই তাকে আব্বা ডাকে। কোচিং থেকে আসার সময় শিন সুহোকে দেখতে পায়।
সে গতকালের জন্য তাকে সরি বলে, কিন্তু সুহো জানায় তাকে ট্রিট দিতে হবে। তাই পরের দিন শিন সুহোকে লাঞ্চ কিনে দেয়। তাদের মধ্যে ভালোই কথাবার্তা হয়, যেটি সিয়ং দূর থেকে লক্ষ্য করছিল। সে ছুটির পর শিনের সাথে কথা বলতে চায়, তবে শিন জানিয়ে দেয় সে তাকে ব্যান্ডেজ লাগানোর জন্য মাফ করবে না। যাওয়ার পথে শিনকে জিয়ন ও জিহাদ আটকায়। জিহাদ তাকে চট দিয়ে তাদের সাথে নিয়ে যেতে থাকে, যা দেখে সিয়ন দ্রুত সুহোর কাছে গিয়ে কথাটি বলে দেয়। প্রথমে সে হেল্প করতে রাজি না হলে সিয়ন বলে, তুমি ডেলিভারি করে যা পাও আমি তার ডাবল দিব। ফলে দেখা যায় সুহো হাসি মুখে রাজি হয়ে যায়। মানে টাকা দিয়ে যে সুখ কিনা যায় তা আবারও প্রমাণিত হলো। তোমরা কি ভাবো? আরেকদিকে জিহাদের গ্রুপে থাকা মেয়ে জানায় তাড়াতাড়ি শেষ করতে, না হলে তাদের বস যেতে যাবেন। এই চান্সে শিন জিহাদকে বিভ্রান্ত করে এবং তিনজনের চোখে ধুলা দেয়। তারপর একটা একটা করে সবাইকে তুলু তুলু করে, কিন্তু জিহাদের সাথে সে পেরে উঠছিল না। জিয়ন তার রিভেঞ্জ নিতে থাকে। সে তার হাতই ভেঙে দিবে যাতে সে আর কখনো পড়াশোনা করতে পারে। ওই সময় শিনকে বাঁচাতে সুহো চলে আসে। শিনকে নিয়ে চলে যাবার সময় তার সাথে জিহাদের অস্থির ফাইট হয়। কেউ কারোর সাথে হার ছিল না। এই চান্সে হান, লি এবং জিয়ন মিলে শিনকে ধরে। জিয়নে কাচের বোতল নেয় শিনের মাথা ফাটাতে, তবে ভাগ্যক্রমে ওইখানে সিয়ং চলে আসে। শিন বেঁচে যায়। সুহো বলে, অনেক হয়েছে, তোমাদের লজ্জা করে না? একজনের ওপর সবাই মিলে লেগেছ। জিহাদও মারামারির ইচ্ছা হারিয়ে ফেলে। সে ও তার গ্যাং চলে যায়, আর জিয়ং তো গাধার মতো দাঁড়িয়ে থাকে। সে তো ভিতর থেকে রাগে ফেটে যাচ্ছিল। সুহো তার নিজের রেস্টুরেন্টে শিন ও সিয়ংকে নিয়ে যায়, তাদের দিয়ে কাজও করায়। খাওয়ার সময় সিয়ং শিনের কাছ থেকে ক্ষমা চায় আগের ঘটনার জন্য। শিন বলে, ঠিক আছে, মাফ করে দিলা। সুহো আসে। সে এসে লেটুস পাতার মধ্যে চিকেন পিস দিয়ে শিনের মুখে ভরে দেয়, যা দেখে সিয়ং এর অনেক হাসি পায়। তারা নিজেরাও এইভাবে খায়। তাদের তিনজনের কথাবার্তার মধ্য দিয়ে ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়। সিয়ং বাসায় গিয়ে সুহোকে ইনস্টাগ্রামে ফলো করে রাখে। অপরদিকে জিহাদের বস গাল্লু ভীষণ রেগেছিল। তিনি জিহাদকে অনেক মারধর করে, এমনকি তার হাত ভেঙে দেয়। শিন ও তার বন্ধুরা পুল খেলছিল। শিন বলে, কে যেন পাত দিয়েছে। সিয়ং বলে, আমি দিয়েছি। সুহো পুল খেলায় শিনকে চ্যালেঞ্জ করে, কিন্তু দেখা যায় শিন ফিজিক্স ইউজ করে পুল খেলায় জিতে যায়, যদিও সে এটা প্রথমবার খেলছিল। খেলা শেষ করে তারা যে যার বাসার দিকে রওনা দেয়। বৃষ্টি হওয়ায় শিনের শপে যায়। শিন সেখানে ওই মেয়েটিকে দেখতে পায় যে জিহাদের সাথে ছিল। মেয়েটি লিপস্টিক কামড় দিয়ে সেটা ব্যাগে নিচ্ছিল। সে শিনের কাছে ধরা পড়ে যায়। তারপর বৃষ্টির অজুহাত দেখিয়ে সে শিনের সাথে রেস্টুরেন্টে যায়। মেয়েটি জানায় ওর নাম হলো ইয়ন, আর সে ওই আগের ঘটনার জন্য তাকে সরি বলে। তবে শিন তো তার কোনো কথায় রেসপন্স করে না। ইয়ন জোর করে তার নাম্বার শিনের ফোনে সেভ করে দেয়, বলে তার নাকি শিনের মতো ছেলেদের পছন্দ। পরের দিন ক্লাসে জিয়ন আসে। সে শিনের সাথে কথা বলতে চায়। জিয়ন শিনকে অনেক রিকোয়েস্ট করে সে জানি তার লয়ারের সাথে কথা বলে। স্টেটমেন্ট দেয় যে ব্যাগে পাওয়া ড্রাগসগুলো জিয়নের ছিল না। শিন তার কথায় রাজি হয়। লয়ারের সাথে দেখা করতে গেলে শিন ও তার বন্ধুরা ফেঁসে যায়। মূলত এটা জিহাদের বস গাল্লুর চাল ছিল। সে সুহোকে জানায় তার জন্য নাকি জিহাদের হাত ভেঙে গেছে। ক্ষতিপূরণ হিসেবে তারা যেন 3 দিনের মধ্যে 12 লক্ষ টাকা দেয়, না হলে গাল্লু তাদের মেরে ফেলবে। সুহো, সিয়ং ও শিন ভীষণ বিপদে পড়ে যায়। দেখা যায় গাল্লুর কিছু লোকেরা তাদের তিনজনকে নানাভাবে ফলো করতে থাকে। এই বিপদ থেকে উদ্ধার পেতে সিয়ং তার বাবার ড্রয়ার থেকে 12 লক্ষ টাকা চুরি করে এবং সুহো ও শিনকে বলে তারা এই টাকা গাল্লুকে দিলে সে তাদের আর ডিস্টার্ব করবে না। এমন সময় শিন জানায় সে অলরেডি ইয়নের সাথে এই ব্যাপারে কথা বলেছে। গাল্লু মূলত গৃহহীন ছেলেমেয়েদের টার্গেট করে, তাদের ইউজ করে তার গ্যাম্বলিং সাইট চালায়। এই সাইটটিতে খেললে প্রথমে কয়েকবার টানা জিতা যায়, যেটি ইচ্ছে করে করানো হয়। তারপর নেক্সট খেলায় সব টাকা একবারে চলে যায়। তাই ওই আগের টাকা ফেরত পেতে স্টুডেন্টরা গাল্লুর কাছে কিছু বন্ধক রেখে লোন নেয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে সে তাদের নানাভাবে ব্ল্যাকমেল করে। শিন, সিয়ং ও সুহো মিলে প্ল্যান করে সুহো গাল্লুর সাথে তার বেসে যাবে,
আর শিন তখন তার লোকেশন ট্র্যাক করে ওইখানে পুলিশ নিয়ে যাবে। ফলে গাল্লু রেড হ্যান্ডেড ধরা খাবে। এই অনুযায়ী সুহো গাল্লুর সাথে কথা বলতে চায়। সুহো তাকে লোভ দেখায়, বলে তার কাছে একটা মাস্টার প্ল্যান আছে যেটি ইউজ করে গাল্লুর গ্যাম্বলিং সাইটে আরো অনেক ইউজার্স বাড়ানো যাবে। সে গাল্লুর বাসায় এই প্ল্যান ডিসকাস করতে চায়। গাল্লু প্ল্যানটিতে ইন্টারেস্টেড ছিল। সে সুহোকে নিয়ে তার বাসার দিকে রওনা দেয়। শিন ও সিয়ং ইয়নের সাথে মিট করে। সে গাল্লুর অ্যাড্রেস শিনকে বলে দেয়, কিন্তু সিয়ং অনেক ভয় পাচ্ছিল। সুহোর যাতে কিছু না হয় তাই সে একাই টাকা নিয়ে তার বাসায় যেতে চায়। ইয়ন জিহাদকে তাদের প্ল্যানের ব্যাপারে ইনফর্ম করে। অপরদিকে বাসায় পৌঁছালে গাল্লু সুহোকে তার ফোন দিতে বলে সেফটির জন্য। সে না করলে গাল্লু মেরে তার থেকে ফোনটি কেড়ে নেয় এবং শিন ও সুহোর মেসেজেস দেখে ফেলে। ওই সময় সিয়ং ওইখানে চলে আসে। সে গাল্লুকে 12 লক্ষ টাকা অফার করে এবং বলে সে যেন তার বন্ধুকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর শিন পুলিশ নিয়ে চলে আসে, তবে কেউ দরজা খুলছিল না। পুলিশ জানায় ওয়ারেন ছাড়া তারা বাসার ভেতর ঢুকতে পারবে না। ভাইরে ভাই, এমন পুলিশ যদি আমাদের দেশে থাকতো। তারা চলে যাবার পর শিন লুকিয়ে বাসার ভেতরে যায়। সে দেখতে পায় সব টাকা, ড্রাগস, ফাইলস সরিয়ে ফেলা হয়েছে। শিন আবার ফ্লোরে রক্ত দেখতে পায়। সে বুঝে যায় রক্তটি সুহোর ছিল। আসলে সিয়ং যখন গাল্লুর বাড়িতে আসে তখনই গাল্লু সব ক্রাইম এভিডেন্স সহ সিয়ংকে নিয়ে এখান থেকে চলে যায়। সে জিহাদকে কল দিয়ে একটি জায়গায় দেখা করতে বলে, না হলে গাল্লু তার কাজিনকে মেরে ফেলবে। তাই জিহাদ তার সাথে দেখা করতে যায়। ওই লোকেশন আবার ইয়ন শিনকে পাঠিয়ে দেয়। সেও ওইখানে জলদি যেতে থাকে। ওই জায়গায় পৌঁছালে গাল্লু জিহাদকে অনেক মারধর করে তার বিরুদ্ধে কারসাজি করার জন্য। সে প্ল্যান করছিল জিহাদের কাজিন দিয়ে সুহো, সিয়ং ও ইয়নকে হত্যা করাবে। গাল্লুর এই কাজ করার আগে জিহাদ তাকে পিছন থেকে অ্যাটাক করে। এইভাবে কিছুক্ষণ তাদের মাঝে ধস্তাধস্তি হয়। জিহাদ তার সাথে পেরে উঠছিল না। এমন সময় ইয়ন তার মাথায় আঘাত করে। ফলে রাগে গাল্লু ইয়নকে গলা চেপে মেরে ফেলতে চায়। এমন সময় শিন ওইখানে পৌঁছে যায়। শিন জানায় কিছুক্ষণের মধ্যেই এইখানে পুলিশ চলে আসবে। সে সুহো ও সিয়ং এর রশি খুলে দেয়। তাদের সাথে গাল্লুর অস্থির ফাইট হতে থাকে। সুযোগে জিহাদ ও ইয়ন পালিয়ে যায়। তাদের সবার মারামারির মাঝে পুলিশ চলে আসে, কিন্তু গাল্লু খুব চালাকি করে এখান থেকে কেটে পড়ে। তার পেছনে শিন যায়। সে লাঠি নিয়ে গাল্লুর সাথে ফাইট করতে যায়। গাল্লু তাকে এক আছাড় দেয়। তাকে মারতে গেলে দেখা যায় ওইখানে সুহো চলে আসে। তারপর তারা দুজন মিলে গাল্লুকে দারুণ লেভেলের ধুলাই করে। শিন গাল্লুকে বেল দিয়ে ধরে ও সুহো শেষ ফিনিশিং দেয়। তাকে হারাবার পর সুহো বলে, দেখেছিস আমি কত স্ট্রং, ছোটবেলায় ব্রুসলি থেকে কুংফু শিখেছিলাম। শিন উত্তর দেয়, ব্রুসলিকে তো আমি মারামারি শিখিয়েছি। অন্য পাশে ইয়ন, জিহাদ ও তার কাজিন অনেক দূর চলে আসে। জিহাদ নিজ ইচ্ছায় নিজেকে আটকিয়ে দেয়। তাদের দুজনকে চলে যেতে বলে। সেইখানে পুলিশ পৌঁছালে সে সারেন্ডার করে দেয়। পুলিশ গাল্লু সহ তার সাথীদেরও অ্যারেস্ট করে। গাল্লু গাড়িতে বসে জিহাদকে দেখতে পায়। সে থ্রেট দিলে জিহাদ তাকে নিজের ভালোবাসা দেখায়। শিন এবং সিয়ংকে স্টেটমেন্ট দেওয়ার জন্য থানায় নেওয়া হয়। সেখানে এক লয়ার আসে। তিনি জানায় তাদের কারো ফ্যামিলির সাথে যোগাযোগ করা হবে না। শুধু এই ঘটনাটি কাউকে বলা যাবে না। এটি শুনে শিন বেশ অবাক হয়। সে চলে যাবার পর সিয়ং লয়ারকে বলে সে কি সিয়ং এর বাবা থেকে এই বিষয়টি সিক্রেট রেখেছে কিনা, যার উত্তরে তিনি জানায় না, তার বাবাকে সব জানানো হয়েছে। তিনি সিয়ংকে বলে তার বাবার আদেশ হলো সিয়ং যাতে গাল্লুকে ধুলাই করে, কিন্তু সিয়ং এর গাল্লুকে মারার সাহস হচ্ছিল না। গাল্লু আবার তাকে চেতাতে থাকে, বলে তোমার দুই বন্ধুর জন্য তুমি কেবল একটা বোঝা, তারা কেউ তোমাকে সম্মান করে না। যা শুনে সিয়ং রাগে ওইখান থেকে চলে আসে। থানার বাহিরে শিন ইয়নকে দেখতে পায়। ইয়ন জিহাদের ব্যাপারে জিজ্ঞেস করলে শিন জানায় জিহাদ ঠিক আছে। তারা দুইজন হাসপাতালে সুহোকে দেখতে যায়। ইয়ন সুহোকে সরি বলে আগে ঝামেলার জন্য। শিন জানায় সবকিছু এখন থেকে ঠিক হয়ে যাবে। ইয়ন তার হাত জোর করে ধরে রাখে, বলে তারা দুইজন ডেট করছে। শিন তাদের জন্য বাহির থেকে তাদের পছন্দের খাবার নিয়ে আসে, যা দেখে সুহো অনেক অবাক হয়। বলে তুই এত দয়ালু আবার কখন থেকে হলি। শুনে শিন তাদের সামনে প্রথমবারের মতো হাসে। সুহোর তো বিশ্বাস হচ্ছিল না।
অন্যদিকে আমরা জানতে পারি সিয়ং এর বাবা অনেক বড় পলিটিশিয়ান। অনলাইনে তার পজিটিভ সাইড দেখালেও বাস্তবে একজন বাবা হিসেবে তিনি অনেক খারাপ। গাল্লুর সাথে হওয়া ঘটনার জন্য তিনি সিয়ংকে গফস্টিক দিয়ে বারবার মারতে থাকে। গতরাতে বাবার হাতে পিটুনি খাবার পর সিয়ং ল্যাংড়াতে ল্যাংড়াতে স্কুলে আসে। গাল্লু ও তার সাথীদের হারাবার ঘটনাটি এখন পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে, ফলে সবাই তাদের তিনজনকে অনেক সম্মানের সাথে দেখে। লাঞ্চ করার সময় সিয়ং বলে কেননা এই ফ্রাইডেতে কোনো ভালো রেস্টুরেন্টে যাওয়া যাক। তার এই কথায় সুহ বলে আমাদের সাথে কি ইয়ন যেতে পারবে? সিয়ংয়ের এতে কোনো আপত্তি ছিল না। বাসায় সে সুহর ইনস্টাগ্রাম থেকে ইয়নের আইডিতে তার ছবিগুলো দেখছিল। সিয়ংয়ের কেন যেন এই বিষয়টি ভালো লাগছিল না। রেস্টুরেন্টেও সে একই জিনিস হয়। তাদের তিনজনের মাঝে সিয়ং নিজেকে খুঁজে পাচ্ছিল না। তারপর যখন ক্যারিওকেতে সুহ ও ইয়ন আনন্দের সাথে গান গাচ্ছিল, তখন শিন ও সিয়ং তাদের দিকে হাবলার মতো তাকিয়েছিল। এই দুজনে ছিল না কোনো এক্সপিরিয়েন্স, না ছিল আমার। সিয়ং তার বন্ধুদের জন্য ড্রিঙ্ক আনতে গেলে দুর্ভাগ্যবশত সিয়ংয়ের সাথে তার আগের স্কুলের বুলিদের দেখা হয়ে যায়। তাই সিয়ং জলদি লুকিয়ে পড়ে। তবে তার ফোন রেখে আসায় সিয়ংয়ের নাম্বারে কল দিলে ইয়ন কলটি রিসিভ করে ফেলে এবং বুলিদেরকে রুম নাম্বার বলে দেয়। সিয়ং এইসব দেখে ইয়নকে খুব গালাগাল করে, ফলে রাগান্বিত হয়ে ইয়ন সেখান থেকে চলে যায়। শিন সিয়ংকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে নাকি, তবে সিয়ং তাকে কিছুই বলে না। পরের দিন স্কুলে কয়েকজন ছেলেরা জোরে হাসাহাসি করছিল। সিয়ং মনে করে তারা ওকে নিয়ে মজা করছে। সে চিৎকার করে তাদের থামতে বলে। একজন বলে ওঠে বন্ধুর সাহসে শালা দাপট দেখায়। এটি শুনে সিয়ং মারতে গেলে সুহ তাকে থামিয়ে দেয়, কিন্তু সিয়ংয়ের বিষয়টি একেবারেই ভালো লাগে না। সে সুহর হাত সরিয়ে বলে আমার কাছে অযথা হাত রাখবি না। সিয়ংয়ের অতীতের ফ্ল্যাশব্যাক বারবার মনে পড়তে থাকে। তার সাথে সে আবার শিন ও সুহর কলস রিসিভ করছিল না, তাই তারা চিন্তিত হয়ে সিয়ংয়ের বাসায় যায়। সুহ ভেতরে টাকার গাছ দেখতে পায়। মূলত সিয়ংয়ের বাবা তার পলিটিক্যাল ইমেজ ভালো করার জন্য সিয়ংকে অ্যাডপ্ট করেছিল, যার অর্থ হচ্ছে সে তার আসল বাবা না। সিয়ং তাদের বুলিংয়ের পুরো ঘটনাটি খুলে বলতে থাকে যে কিভাবে আগের স্কুলে তাকে বুলি করা হতো। বজ্জাত ছেলেদের থেকে ভীষণ মার খাবার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফলে সিয়ং আগের স্কুল ট্রান্সফার করে এই স্কুলে এসেছে। সিয়ংয়ের সব কথা শুনে সুহ বলে শালাদেরকে কল লাগা, তাদের মুখ থেকে আমি সরি বলাবো। তো যেই কথা সেই কাজ। ওদের সাথে দেখা করে সিয়ং বলে হারামজাদা আমাকে সরি বল, অনেক অত্যাচার করেছিস। বলি জানায় এত সিরিয়াস হওয়ার কি আছে, আমরা না বন্ধু? এমন সময় সুহ তাকে শক্ত কান পড়ুয়া দেয়, ফলে বাধ্য হয়ে সে সিয়ংকে সরি বলে। কিন্তু সিয়ং তাকে জোরে এক চড় দিয়ে বসে। বুলিওর আগে পাল্টা চড় লাগিয়ে দেয়। সিয়ং এবার মাইক নিয়ে বুলির মাথা ফাটাতে গেলে সুহ তাকে থামিয়ে দেয়। জোর করে ওই রুম থেকে তাকে নিয়ে আসে। সিয়ং বলে সুহ তোর সমস্যা কি? তুই কি আমাকে তোর চাকর ভাবিস? আমাকে এবার আটকালি কেন? আমি কি তোর কথা মতো চলি বাচ্চা? সুহ তো কলার ধরে সিয়ংকে মারতে চায়। লাকিলি শিন এসে সুহকে আটকিয়ে দেয়, না হলে যে কি হতো আল্লাহ জানে। সিয়ং রাগে সেখান থেকে চলে যায়। শিন তাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই পাত্তা দেয় না। রাস্তায় হান ও লির সাথে সিয়ংয়ের দেখা হয়ে যায়। ওই সময় আবার সিয়ংয়ের বুলিরাও সেখানে এসে পড়ে। সিয়ংকে ওপেনলি থ্রেট দেয়, যা দেখে হান, লি ও তাদের বন্ধুরা মনে করে তাদেরকেও থ্রেট দিচ্ছে। তাই ওরা মিলে তাদের চিপায় নিয়ে দেয়, কুত্তা কেলান দেয়। সুজুকি সিয়ংও তার অতীতে সব রাগ বুলিদের ওপর ছাড়তে থাকে, অনবরত লাথি মারতে থাকে। তাদের মারার পর মাথা ঠান্ডা করতে লি ও তার বন্ধুদের সাথে সিয়ং ক্লাবে যায়। ওইখানে একের পর এক গ্লাস মদ পান করে সিয়ং পুরাই মাতাল হয়ে যায়। সে আবার সুহকেও ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেয়। সিয়ং এবার এমন একটা কাজ করে যেটা আমি এখন পর্যন্ত করার সাহস পাইনি। সিয়ং একাই বসে থাকা একটি মেয়েকে গিয়ে তার সাথে জিম করার অফার দেয় এবং দেখা যায় মেয়েটি রাজি হয়ে যায়। এর পরের দিন যখন স্কুলে অ্যাসাইনমেন্ট হয়, তখন সিয়ং হান ও লির সাথে বসেছিল, যেন সে ইচ্ছা করে শিন ও সুহকে অ্যাভয়েড করছে। তাই শিন সিয়ংকে এই ব্যাপারে জিজ্ঞেস করে সে এই কাজটি কেন করেছে। তাদের তিনজনের একসাথে কথা বলা উচিত, কিন্তু সিয়ং কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। মূলত সিয়ং হীনমন্যতায় ভুগছিল, কারণ সিরিজের প্রথম থেকেই সে ফাইটিংয়ে কোনো অবদান রাখতে পারেনি, বরং সুহ ও শিনের জন্য বোঝা হয়ে এসেছে। যাই হোক, আজকে ক্লাবে জিওন এসেছে। সে জানতে পারে এখন সিয়ং সুহ আর শিনের সাথে মিশে না, কারণ সিয়ং এর মতে সুহ সবাইকে নিচু চোখে দেখে, আর শিনও সেম। সিয়ং এর সাথে একজনকে জিওন পরিচয় করিয়ে দেয়, যার নাম হলো কাং।
কাং ইউটিউবে মারামারি ভিডিওস আপলোড করে, প্লাস সে ফাইটিংয়ে অনেক দক্ষ। কোচিং শেষে বাড়ি যাবার সময় শিন সুহোকে দেখতে পায়। সুহো এক হেলমেট শিনকে পরিয়ে দেয়। দুজনে ঘোরাঘুরি করার পর একসাথে ডিসকাস করে। শিন বলে, আমার মনে হয় হান ও লি সিয়ংকে ইউজ করছে। সিয়ং তাদের ড্রিঙ্কস করা, নতুন কাপড় কেনা সকল ক্ষেত্রে নিজের টাকা খরচ করছে। উত্তরে সুহো জানায় কিংবা সিয়ং তাদের ইউজ করছে, কারণ সে প্রথম থেকেই স্কুলে পপুলার হতে চেয়েছিল। আমাদের সাথে থেকে সিয়ং হীনমন্যতায় ভুগছিল। পরের দিন স্কুলে লাঞ্চ করার সময় যখন সবাই লাইনে দাঁড়িয়েছিল, তখন হান, লি ও সিয়ং সহ বজ্জাত কিছু ছেলেরা লাইন ওভারটেক করে। সুহো থ্রেট দেয়, সবাইকে লাইনে দাঁড়াতে বলে। কোনো রেসপন্স না আসায় লিকে এক ধাক্কায় ফেলে দেয়, যা দেখে বাকিরা ভয়ে চলে যায়। কিন্তু তখনও সিয়ং দাঁড়িয়েছিল। সুহো ভালোমতো বোঝালেও সে যেতে চায় না, তাই সুহো জোরে সিয়ংকে এক ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার পর সে সুহোর দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। সিয়ং এর প্রতিশোধ চায়। লি বলে, তুমি সুহোকে মারার জন্য কাংকে হায়ার করতে পারো, সে ফাইটিং অনেক ভালো। দেখা যায় সিয়ং আসলে কাংকে হায়ার করে। সুহোকে মারতে পারলে কাংকে টোটাল 1 লাখ টাকা দেওয়া হবে। কাং রাজি হয়ে যায়, কিন্তু এই 4 বদমাশেরা এতই ইনসিকিউর ছিল, তারা সুহোর স্কুটারের ইঞ্জিন লাইন কেটে দেয়। ফলে সুহো ব্রেক করতে পারে না এবং অ্যাক্সিডেন্ট হয়। তবে ভাগ্যক্রমে সুহো গুরুতর ব্যথা পায় না। সে এই অবস্থায় স্কুলে আসে। সুহো বুঝে যায় এর পেছনে সিয়ং দায়ী ছিল। কয়েকদিন পার হয়। আজকে সুহোর বার্থডে। ইয়ন ও শিন সুহোকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম সাজাচ্ছিল। অন্যদিকে সিয়ং বারবার সুহোকে কল লাগায়, তবে সুহো ওকে ব্লক করে রেখেছিল। তাই সিয়ং ইয়নকে মেসেজ দেয়, জানায় সে তার সাথে দেখা করতে চায় সুহোর বার্থডে গিফট দেওয়ার জন্য। ইয়ন কাউকে না বলেই চলে যায়। ইয়ন দেখা করে সিয়ংকে বোঝায় সে যেন বার্থডেতে আসে। সিয়ংকে দেখলে সুহো অনেক খুশি হবে, প্লাস দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তারও কোনো সমাধান করা যাবে। কিন্তু দেখা যায় এটা একটা চাল ছিল। তাদের পাশে জিয়ং এর গ্যাং বসা। মূলত এটি ইয়নকে কিডন্যাপ করার জন্য করা হয়েছিল। সিয়ং সুহোর ফোনে মেসেজ পাঠায়, যেটা শিনের নজরে পড়ে। সিয়ং জানায় 10 মিনিটের বেশি দেরি করলে ইয়নের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শিন খুব চিন্তায় পড়ে যায়। সে মেসেজগুলা ডিলিট করে দেয়। শপিংয়ের বাহানা দিয়ে শিন একাই ইয়নকে রেস্কিউ করতে যায়। সেখানে দেখা যায় সব বজ্জাত ছেলেরা একত্রিত হয়ে আছে সুহোকে ধুলাই করতে। কিন্তু দেখা দেয় শিন তার পকেট থেকে একটি জিনিস বের করে, যার নাম আমি জানি না। কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও প্লিজ। ইয়ন সুহোর ব্যাপারে জিজ্ঞেস করে। শিন জলদি তার হাত ধরে পালিয়ে যায়। সবাই তাদের পিছু লাগে। শিনের হাতে থাকা ওই জিনিস দিয়ে ওদের ধাপধুপ মারে। ইয়নকে পালাবার যথেষ্ট টাইম দেয়। অপরদিকে শিন এক বালতি দিয়ে হান ও জিয়নের 12টা বাজিয়ে দেয়। তাদের আরও ধুলাই করতে গেলে সেখানে কাং পৌঁছে যায়। সে বলে, যা হাতে থাকে তাই দিয়ে সামনের জনকে মারিস, সাহস থাকলে আমাকে মেরে দেখা। শিন একবারও কাংকে হিট করতে পারে না, বরং কাং শিনকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এই চান্সে জিয়ন ও তার সাথীরা আগের সব রাগ শিনের ওপর ছাড়তে থাকে। খবর আসে ইয়ন অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছে, তাই ওরা চলে যায়। শিনের এই অবস্থাটি খুবই মর্মান্তিক ছিল। হাসপাতালে শিনকে দেখতে তার বাবা আসে। তিনি জানতে চায় শিন কিভাবে এত ব্যথা পেয়েছে, কিন্তু শিন কিছুই বলে না। আরেকদিকে সিয়ং এর বাবা সিদ্ধান্ত নেয় সিয়ংকে পড়াশোনার জন্য ফিলিপিনে পাঠিয়ে দিবে, যেটি সিয়ং শুনে ফেলে। স্কুলে শিনকে না পেয়ে সুহো অনেক চিন্তিত হয়ে যায়, কারণ গতকাল শপিং এর অজুহাত দেখিয়ে শিন আর পরে আসেনি। ইয়নকে জিজ্ঞেস করলেও সে সুহোর কথা এড়িয়ে যায়। তাই সুহো হান ও লিকে সিয়ং এর ব্যাপারে জিজ্ঞেস করে, কেননা সিয়ংও গত কয়েকদিন যাবত আসছে না। লি বলে, আমরা জানি না, সিয়ং আমাদের কল ধরছে না। তবে তারা এক বোকামি করে। ছাদে সবাই শিনকে মারা ঘটনাটি নিয়ে কথা বলতে থাকে। তাদের সব কথা আবার সুহো শুনে ফেলে। তার হাতের ভালোবাসা দিয়ে লির মুখ থেকে সব কথা আদায় করে। সুহো অনেক গিল্টি ফিল করে, কারণ তার জন্য শিনের এত কষ্ট করতে হয়েছে। সুহো শিনকে দেখতে তার বাসায় যায়। সুহো বুঝতে পারে শিন চাচ্ছিল না তার গায়ের আঘাত সুহোর চোখে পড়ুক, তাই সুহো কাল থেকে স্কুলে আসার কথা বলে চলে আসে। সুহো ভেতর থেকে রাগে ফিরে যাচ্ছিল। তার ভুলের কারণে আজকে শিনের এই অবস্থা। সে প্রথমে জিয়নকে ধরে, তাকে বলে সিয়ংকে নিয়ে আসতে। লাকিলি ওই সময় আবার সিয়ং এর ফোন আসে। সুহো বলে, এইভাবে লুকিয়ে লাভ নেই, সাহস থাকলে সামনে এসে কথা বল। সুহো রাগে জিয়ং এর আঙুল ভেঙে দেয়।
দেখা যায় সিয়ং কাংকে কল লাগায়। আজকে রাতের মধ্যে সুহোকে তার কর্মে শিক্ষা দেওয়া হবে। শিনের কাছে ইয়নের কল আসে। ইয়ন জানায় সুহো অলরেডি সব জেনে গিয়েছে, সে বড় কোনো ঝামেলা করবে না তো। ওইদিকে সুহো অ্যাড্রেস ফলো করে গন্তব্যে পৌঁছে যায়। সেখানে কাং, সিয়ং, হান, লি এবং তাদের বন্ধুরা ছিল। সুহো সিয়ংকে বলে, তোকে শিনকে মারা উচিত হয়নি, সে তো তোর কোনো ক্ষতি করেনি। যাই হোক, আমাকে মাফ করে দে তোকে আপসেট করার জন্য। এখন শিনকে গিয়ে সরি বল। কিন্তু সিয়ং জানায়, আমি কেন মাফ চাবো, আমার তো কোনো দোষ নেই। তার কথা শুনে সুহো ওকে খুশি মারে। এমন সময় কাং বলে, রিংয়ে আস, তোকে আজকে সুহো থেকে হসু বানিয়ে দিব। সুহো জানায়, তোর মনে নেই একবার মার্শাল আর্ট ম্যাচে তোকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছিলাম। আসলে কাংকে সুহো অনেক আগে থেকেই চিনত। তারা সেম মার্শাল আর্ট ক্লাবে গিয়েছে, কিন্তু সুহো একসময় ক্লাব ছেড়ে চলে এসেছিল আর কাং এখনো ওই ক্লাবে আছে। যাই হোক, সুহো সব চেলাপেলাদের মেরে কিছুটা ওয়ার্ম আপ করে নেয় আর কাং তাদের ফাইটটি লাইভ করবে। প্রথমে সুহো ও কাং দুজনেই ডিফেন্স খেলে, তবে সময়ের সাথে সাথে সুহো ফাইটটি ডমিনেট করছিল, সে প্রায় জিতে যাবে। ওই সময় হান সুহোকে ফেলে দেয়। সুহো হানের দিকে তাকালে চান্সে কাং ভীষণ জোরে সুহোকে লাথি মারে, ফলে সুহো অনেক ব্যথা পায় এবং অবশেষে হেরে যায়। সিয়ং সুহোকে জিজ্ঞেস করে, এখন লুজারকে বল, তুই সবসময় আমাকে ছোট করে দেখতি। সুহো বলে, এখনো টাইম আছে, নিজের সেন্সে আয়, অন্যকে নিজের ব্যর্থতার জন্য দোষ দিস না। কথাটি সিয়ং এর ইগোতে লাগে, সে রাগে সুহোকে লাথাতে থাকে। তার দেখা দেখি সবাই এই পবিত্র কাজে যোগ দেয়। অবশেষে সবাই থামলে দেখা যায় সুহো শ্বাস নিচ্ছে না, হয়তোবা সে আর বেঁচে নেই। ওই সময় সিয়ং এর বাবার পাঠানো লয়ার পৌঁছে যায়। এই ঘটনা দেখে তিনি লি ও হানকে থামায়, বলে, তোমরা দুজন সেটা করেছো, এখন চলে গেলে অনেক বড় বিপদ হতে পারে, এখানে থাকো, আমি সব ঠিক করে দিব। সুহোর এই অবস্থা দেখে সিয়ং এর অনেক গির্জ হতে থাকে, সে কাঁদতে থাকে, বলে, সুহো চোখ খুল, আমার ভুল হয়েছে, আমারই দোষ ছিল, প্লিজ চোখ খুল। কিন্তু অলরেডি খুব দেরি হয়ে গেছে। সিয়ংকে এইখান থেকে নিয়ে যাওয়া হয়। সিয়ং এর বাবার লয়ার কাং লি ও হানকে শিখিয়ে দেয় বানানো ঘটনা বলতে। যেটি হলো, তারা চারজন প্র্যাকটিস করছিল, হঠাৎ করে সুহো অজ্ঞান হয়ে যায়, তারপর ওর জ্ঞান আর ফিরেনি। লয়ারটি সুহোর ফোন নিয়ে শিনকে মেসেজ পাঠিয়ে রাখে। মেসেজটি ছিল, আমি প্র্যাকটিস করছি। পরে ফোন সুইচ অফ করে দেয়। শিন ও ইয়ন শত চেষ্টা করার পরও সুহোকে পায় না। পাশে সিয়ং এর বাবা তাকে অনেক মারধর করে, বলে, আমি তোকে 48 ঘন্টার মধ্যে ফিলিপিনে পাঠিয়ে দিব, ওইখানে তুই ড্রাগস নিয়ে মরবি নাকি মার্ডার করবি, আই ডোন্ট কেয়ার। সিয়ং এর ওপর 24/7 নজর রাখার জন্য নির্দেশ করা হয়। তবে এই অবস্থায়ও সে সুহোর ব্যাপারে জিজ্ঞেস করে, সে বেঁচে আছে নাকি। স্কুলে আজ ফাইনাল এক্সাম ছিল। এক্সামের পর শিন দেখে ইয়ন অনেকবার কল করেছে। কল ব্যাক করলে ইয়ন কাতর সুরে সুহোর অবস্থা বলে। গুরুতর আহত হওয়ার ফলে সে এখন কোমায় আছে, কখন জ্ঞান ফিরবে তা বলা যাচ্ছে না। শিন সুহোকে দেখতে যায়। সুহোর দাদিও সেখানে ছিল। তার এই অবস্থা দেখে শিন অঝরেই কান্না করতে থাকে। তার প্রিয় বন্ধু আর কখনো চোখ খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ইয়ন বলে, বাসায় গিয়ে রেস্ট নাও, কাল তোমার এক্সাম আছে। শিন সুহোর দিকে আরেকবার তাকিয়ে চলে যায়। তার হৃদয়ে যেন আগুনের বন্যা বইছে প্রতিশোধের জন্য। সিয়ংকে রেডি হতে বলা হয়। ফিলিপিনে যাওয়ার আগে স্কুলে সে তার বাবার সাথে গিয়ে টিচার্সদের শেষবারের মতো বিদায় জানাবে। সিয়ং বলে, সুহো কি ঠিক আছে? লয়ার জানায় সে জীবিত আছে, তাকে যদি জীবিত দেখতে চাও তাহলে তোমার বাবা যা বলছে তাই করো। অন্যদিকে শিন চলে যায় জিয়ং এর স্কুল জিও সিয়ংয়ে। ওইখানে গিয়ে জিয়নকে কতক্ষণ কুত্তা কেলান দেয়। শিনকে দেখে জিয়ন হতভম্ব হয়ে যায়। শিন বলে, ওই হারামজাদা কই? জিয়ন বলে, আমি কিছু জানি না। শিনে কলম জিয়নের কাঁধে ঢুকিয়ে দেয়। জিয়ন আতঙ্কিত হয়ে বলে, আমি ওই দিন ছিলাম না, তাদের পাঠানো কেবল ভিডিওটি দেখেছি। কাং সুহোকে মেরেছে, সে বর্তমানে জিমে রয়েছে। শিন জানায়, আই ডোন্ট কেয়ার। অপরদিকে যাওয়ার পথে ইয়ন সিয়ং এর গাড়ির সামনে চলে আসে। ওকে অনেক গালাগাল করে সুহোকে মারার জন্য। সিয়ং বলে, সব তোমার জন্য হয়েছে, তোমার আসার পূর্বে আমাদের তিনজনের মাঝে সব ঠিকঠাক ছিল, সব তোর দোষ শাকচুন্নি। এদিকে শিন এক লাঠি নিয়ে জিমে আসে। কাংকে অ্যাটাক করতে গেলে সে ব্লক করে শিনকে খুশি মারে। ওই সময় শিনের মনে পড়ে সুহোর বলা কথা, যেটি হলো মারামারির সময় ওপোনেন্টের কাঁধে চোখ রাখতে, ফলে আগত অ্যাটাক ব্লক করা যাবে। শিন তাই করে।
তাও সে কোনোভাবেই কাঙের সাথে পেরে উঠতে পারছিল না। শিন তাই ওর জুতার ফিতা খুলে কাঙের গলায় পেঁচিয়ে ভীষণ জোরে টান দেয়। তারপর এক ডাম্বেল দিয়ে পায়ে আঘাত করে, ফলে কাং প্রচণ্ড ব্যথা পায়। সে ভয়ে সব বলে দেয় যে সিয়ংয়ের লাথির জন্য মূলত সুহো কোমায়, তার এখানে কোনো দোষ নেই। শিন বলে, আমার থেকে মাফ চেয়ে কোনো লাভ নেই। এই বলে তার পা ডাম্বেল দিয়ে ভেঙে দেয়। তারপর শিন চলে যায় তার নিজের স্কুলে। ওইখানে আবার সিয়ং ও তার বাবা পৌঁছে যায়। তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেন। প্রিন্সিপাল ওনার সাজানো কথাই রিপিট করছিলেন, যা হলো সুহো তার বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিল, তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ওনার কথা শুনে সিয়ংয়ের বাবা মুচকি হাসি দেয়, মানে ওর মতো হারামি বাপ আমি খুব কমই দেখেছি। তোমরা কেউ দেখে থাকলে কমেন্ট সেকশনে জানাও। যাই হোক, শিন ক্লাসে চলে আসে। সে লি ও হানকে খুব খারাপভাবে মেরে আহত করে দেয়। শিন সিয়ংকে বলে, তুই এইসব কেন করলি? আমরা তিনজনই তো ভালো বন্ধু ছিলাম। সিয়ং উত্তর দেয়, আমি জানি না রে, আমাকে মার। শিন অনেক ক্ষিপ্ত ছিল। সে সিয়ংকে অনেকবার মারতে গেলেও অবশেষে থেমে যায়। মূলত শিন খুব টায়ার্ড হয়ে গেছে। এইসব করতে ওর আর ভালো লাগছে না। তিনজন বেস্ট ফ্রেন্ড থাকা সত্ত্বেও একজনের জন্য আজকে আরেকজন কোমায়। এইসব চিন্তা করে শিনের মাথা নষ্ট হয়ে গেছে। সে সব শেষ করতে চায়। শিন সোজা হসপিটালে চলে যায়। সুহোর পাশে বসে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে শিন সুহোকে জাগ্রত অবস্থায় দেখে। শিন বলে, আমাকে সব জিনিসের জন্য মাফ করে দিস। সুহো উত্তর দেয়, আমাকেও মাফ করে দিস। ঘুম ভাঙলে শিন সুহোর দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা জানতে পারি সিয়ং পড়াশোনার জন্য ফিলিপিনে চলে যাচ্ছে। আরেকদিকে ইয়ন নিজেকে সব জিনিসের জন্য দায়ী মনে করে পার্মানেন্টভাবে বাসা ছেড়ে অনেক দূর চলে গেছে। শিনের সাথে ইয়নের আর যোগাযোগ হয় না। সুহোকে মারার ভিডিওটি থাকায় সিয়ংয়ের বাবা শিনকে জেলে পাঠাতে পারে না, কিন্তু শিনকে টিসি দেওয়া হয়। অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে ইয়ংজেন হাই স্কুল শিনকে অ্যাকসেপ্ট করে। এই স্কুলে সব স্টুডেন্টরা হলো বকাটে। শিন যাওয়ার আগে তার বাবা বলে, তুমি যা করেছো উচিত কাজ করেছো, তোমার কোনো দোষ নেই। কথা শুনে শিন কিছুটা খুশি হয়। ক্লাস টিচার শিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। শিনের হাব ভাব দেখে সবাই মনে করে সে এক বোকা ছেলে। এক বোকাটে ছেলে শিনের সব বই খাতা ফেলে দেয়, বলে, আজ থেকে তুই আমাদের চাকর, আমি যা বলবো তাই করবি। শিন ওর চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমরা এসব কেন করো? নিজের ইগোকে স্যাটিসফাই করতে তোমাদের কি অন্যদের বুলি করতে হয়? এই বলে তার দিকে রাগায়ন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এখানেই উইক হিরো ক্লাস 1-এর সমাপ্তি হয়। তোমরা যদি ভিডিওটি এনজয় করে থাকো তাহলে এক্সপ্লেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর প্লিজ গাইস, সিজন 2-র জন্য বলবে না, অলরেডি অনেকেই সিজন 2 এক্সপ্লেন করে ফেলেছে। তো আজ এই পর্যন্তই। আনটিল দেন,